আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করে আসলাম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো মন্দ মিলে সবাই আছেন। তো হচ্ছে এই যে আমি পাঙ্গাস মাছ ভাজতেছি, ঢেঁড়স দিয়ে রান্না করব। ঢেঁড়স দিয়ে পাঙ্গাস মাছ রান্না করব। এই হচ্ছে ঢেঁড়স কেটে রেখেছি আর আলু, সাথে আলু দিব। তো আপনারা আমার সাথেই থাকুন। কি করবেন, ভিডিও ছাড়তে পারতেছি না, নেট নাই। তো হচ্ছে পেঁয়াজ দিয়ে দিতেছি। এখন পেঁয়াজ দিচ্ছি আর এই পাশে দিব ঢেঁড়স ভাজি করবো। এই পাশেও পেঁয়াজ দিয়ে দিতেছি। তো হচ্ছে আমি আদা বাটা দিব আর এই পাশে যে ঢেঁড়সটা পয়লে রাখছিলাম এটা দিয়ে দিচ্ছি। আমি ঢেঁড়সটার ভিতরে লবণ দিব, শুধু লবণ দিয়ে দিলাম আর এই পাশে একটু লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লাল হয়ে গেছে, এই পাশে একটু পানি দিলাম। একটু রসুন বাটা, একটু আদা বাটা আর এক চামচ পেঁয়াজ বাটা আর দিব হচ্ছে জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এটা কষবে, এই পাশে লাগা দিয়ে দিয়েছি। আর এই যে হচ্ছে আলু দিয়ে দিলাম। এখন আমি ঢেকে দিব। দুটোটাই ঢেকে দিচ্ছি। আজকে কয়টা দিন ধরে নেট নাই, কিছু নাই। তো হচ্ছে এই যে ইয়া দিয়ে দিব, মাছগুলো দিয়ে দিব, বাইতে রাখছিলাম যে। আর এই যে হচ্ছে ঢেঁড়স গুলো দিয়ে দিব। কি কবে কিছু কিছু বলবেন? কিছু করবে? একা তো পারবেন না, একা তো পারবেন না, রাম করেন নাকি? তারা নাচতেছি, পানি দিলে বেশি দিচ্ছে। একটা বেশি নিচে আর একটা বাথরুমে। এই বাথরুমে ওই বাথরুমে চলে। তো হচ্ছে এই যে তরকারি হয়ে গেছে, তরকারি ঢেঁড়স ভাজি হয়ে গেছে, ঢেঁড়সের তরকারি হয়ে আসছে। পাঙ্গাস মাছের ঢেঁড়স দিয়ে আলু দিয়ে রান্না করলাম। এই হচ্ছে কালার, এটা ভাজি আর এটা হচ্ছে তরকারি। তো দুটোটাই হয়ে গেছে। এখন রান্না করব হচ্ছে মুরগি আর পাও, ইয়ার গরু গরু গরুর পাও। এটা এই যে বিহারি রান্না